শরীফ ওসমান হাদিকে দলীয়করণ করতে চায় সেটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। যেদিন হচ্ছে যে মৃত্যু সংবাদটা আমরা পেলাম এবং সে সময়ে তো স্বাভাবিকভাবে আমরা সবাই খুবই ইমোশনাল, খুবই আহত অবস্থায় আমাদের সহযোদ্ধার এই ঘটনা শুনে আমরা কেউই আসলে স্বাভাবিক অবস্থায় থাকতে পারিনি। কিন্তু আমরা এর মধ্যে দেখেছি যে কিছু কিছু মানুষজনের অনেক মনে হয়েছে যে প্রিপেয়ার্ড বা তাদের কি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিভিন্ন ব্যানারে বা এরকম জায়গা থেকে আমরা অনেককেই কার্যক্রম চালাতে দেখেছি এবং সেই ক্ষেত্রে অনেক দলের অনেকেই এই রকম ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, আমরা নিউজগুলোতে দেখছি। তো আসলে এই ঘটনাকে কেন্দ্র করে আসলে কেউ যদি রাজনীতি করতে চায়, যেটা আমি বললাম, বা শরীফ ওসমান হাদিকে দলীয়করণ করতে চায়, সেটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। এবং মানুষ কিন্তু এখন অনেক স্মার্ট, হয়তোবা ওই সময়ে মানুষ কিছুটা যদি নাও বুঝে থাকে, এখন কিন্তু ঘটনার পরিক্রমে সবাই কিন্তু ডটগুলা কানেক্ট করতে পারবে। এবং শরীফ ওসমান হাদি কিন্তু খুবই মানে কট্টরভাবে সমালোচনা করতো জামাত ইসলামী বাংলাদেশকে, বিএনপিকে, এনসিপিকে। সে আসলে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নিজের রাজনীতিটা কখনোই করেনি। সে একটা কালচারাল ফাইট করতে চেয়েছেন এবং সেটার জন্য সে তার লড়াইটা চালিয়ে গেছে। এনসিপির সাথে তার সংযুক্ত যেটুকু ছিল, জাতীয় নাগরিক কমিটিতে সে আমাদের সদস্য ছিলেন, কিন্তু পরবর্তীতে সে আমাদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেনি। এবং তার জায়গা থেকে, তার আইডিওলজিক্যাল জায়গা থেকে সেটা আমরা সম্মান করি। এই জন্য আলাদা করে যে হ্যাঁ উনি কিন্তু আমাদের এটার বাইরে আমাদের চলে যাওয়া উচিত। ওনাকে দলমতের ঊর্ধ্বে রেখে তার যেই বাংলাদেশপন্থী রাজনীতির স্বপ্ন, যেই চিন্তাটা গড়ার, যে চিন্তা ভাঙার থেকে, সেই জায়গাটাতে আমাদের মূলত ফোকাস করা উচিত। আচ্ছা, একটা যদি জানার ইচ্ছা আমি যদি পেয়েছি যে একটা সময় আমরা দেখলাম যখন ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর শাহবাগে যখন প্রতিবাদ চলছিল, একটা সময় এসে এনসিপি থেকে ঘোষণা দেওয়া হলো তারা শাহবাগে থাকবে না, তারা এসে তাদের অফিসের সামনে অবস্থান নেবে। মানে এটি কেন, আপনারা কি বুঝতে পারছিলেন তখন যে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে? দেখেন, ওই যে আমাদের সাংবাদিক বন্ধু জাইমা, উনি হচ্ছে একটা স্ট্যাটাস দিলেন যে আমাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হচ্ছে বা এরকম, দম বন্ধ হয়ে আসছে। তো এটা দেখে তো আমরা তো খুবই সারপ্রাইজড হয়ে গেছি যে যেখানে আমরা একটা শোকের ভিতরে আছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি খুনিদের কিভাবে বিচারের আওতায় আনা যায় এবং সেই রোডম্যাপ অনুযায়ী আমাদের আন্দোলনটাকে আমরা সামনের দিকে আগাচ্ছি। কিন্তু হঠাৎ করেই এরকম ঘটনাগুলো তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার একটা উদ্দেশ্য মনে হচ্ছিল এবং ভিন্ন এজেন্ডার জন্য হয়তোবা কেউ কোনো কাজ করছিল। তো সেটা যখন আমরা বুঝতে পারি, আমাদের তখন মনে হয়েছে যে ধরেন এখানে তো আসলে নিজেদের অনেক বড় বড় রাজনৈতিক দল দাবি করা কাউকে আমরা পাই না। আসলে ক্রেডিট নেওয়ার সময়, কথা বলার সময় সবসময় দেখবেন সবার আগে চলে আসে, হ্যাঁ আমি ঘোষণা না দিলে তো হইতো না, জুলাইতে আমরা না থাকলে তো হইতো না, এইটা ওইটা। এখন এটার অভাব নেই, কিন্তু দিন শেষে আপনি দেখবেন যে তরুণ যেই ফেসগুলো আছে, তারা যতটা দায়িত্বশীলতার সাথে সবকিছু হ্যান্ডেল করে। এটার লাস্ট ইনসিডেন্টটা আমি বলবো এরকম যে আমরা তখন জানতে পারি যখন এই জাইমাপার কথা, তখন আমরা গাড়ি নিয়ে এখানে সামান্তা শারমিন, নাহিদা সরণ নিভা, মুনিরা শারমিন, আমি সহ আমরা একটা গাড়িতে করে দ্রুত অফিসের দিকে যাই এবং আমাদের নারী নেতৃত্বরা তখন হচ্ছে যে ডেইলি স্টারে ওনারা যান এবং সেখানে 2 দফায় চেষ্টা করে তাদেরকে বের করার, কিন্তু সেখানের সিচুয়েশন এরকম ছিল না। কারণ রাষ্ট্রের যেই বাহিনী যারা ছিলেন, পুলিশ, আর্মি বা যারা ছিলেন, তারা সেভাবে আসলে হ্যান্ডেল করতে পারছিলেন বা চাচ্ছিলেন কিনা আমি জানি না। তো এর পরবর্তীতে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক 2 উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ, ওনারা আসলে এসে এবং আরও আমাদের দলের কিছু নেতাকর্মীরা এসে পরিস্থিতির ভেতর থেকে তাদেরকে উদ্ধার করে এবং সে জায়গাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো এই যে এই ঘটনাগুলো হয়তো বা অনেকেই সামনে আনে না বা বলে না, যেটা হয়তো ঘটনার পেছনেই থেকে যায়। এই ন্যারেটিভ বা এই জায়গাগুলো আসলে আমরা যে মানে গড়ার জন্য লড়াইটা করছি, ভাঙার বিপক্ষে আমরা, হয়তো হতে পারে আপনি আমার একদমই ভিন্ন মতের। তবে একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে চাই না যে আওয়ামী লীগের কোনো কিছুর সাথে আমি একমত পোষণ করি না বা আসলে সেই তর্কে আমি যেতে চাই না, কারণ এটা এস্টাবলিশড যে তারা খুনি, তারা গণহত্যা করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানেই শুধু না, বিগত 17 বছর ধরে তাদের যে গুম খুনের সিলসিলা, সেটার সাথে আসলে আর তর্ক যুক্তি চলে না। কিন্তু এছাড়া অন্য যে কোনো ভিন্ন মত, যে কোনো আইডিওলজিক্যাল জায়গা থেকে ডিবেট করা বলেন, আলাপ চালিয়ে যাওয়া বলেন, সে জায়গা থেকে লড়াই চলবে। আমি আমার চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে আপনার সাথে লড়াই করব। আপনার একটা প্রতিষ্ঠানের বিপক্ষে আমি আরও 2টা প্রতিষ্ঠান করার লড়াই করব, যাতে করে এই কম্পিটিশনটা চলে। কিন্তু আপনাকে আমি ভেঙে ফেলে, মেরে ফেলে আমার সেই জায়গাটা তো আসলে স্ট্যাবলিশ হবে না, বরঞ্চ আপনার ওই চিন্তাটা আরও বড় আকার ধারণ করবে।